নিজের পরিচয় দেওয়ার সময় সংক্ষিপ্ত এবং আকর্ষক রাখার সময় আপনি কে তা সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য প্রদান করা গুরুত্বপূর্ণ। কিভাবে নিজেকে পরিচয় করিয়ে দিতে পারেন? এখানে একটি সহজ নির্দেশিকা দেওয়া হল। ১ নম্বর, ব্যক্তিকে অভিবাদন করুন। ব্যক্তি বা শ্রোতাকে নম্রভাবে অভিবাদন দিয়ে শুরু করুন। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন হ্যালো, হাই, বা শুভ সকাল গো বিকাল গো সন্ধ্যা। You could say hello, hi, or good morning/afternoon/evening. ২ নম্বর, আপনার নাম বলুন। আপনার নাম স্পষ্টভাবে বলুন যাতে অন্যরা জানতে পারে আপনি কে। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন আমার নাম এক্স। My name is X. ৩ নাম্বার, একটি সংক্ষিপ্ত পটভূমি অফার করুন। আপনার পটভূমি বা দক্ষতার একটি সংক্ষিপ্ত ওভারভিউ প্রদান করুন। প্রাসঙ্গিক অভিজ্ঞতা, যোগ্যতা বা আগ্রহের ক্ষেত্রগুলি উল্লেখ করুন যা পরিস্থিতির সাথে প্রাসঙ্গিক। উদাহরণস্বরূপ, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার ৫ বছরের ওয়েব ডেভেলপমেন্টের অভিজ্ঞতা আছে। I'm a software engineer with 5 years of experience in web development. ৪ নম্বর, আপনার দক্ষতা বা আগ্রহগুলি হাইলাইট করুন। কয়েকটি মূল দক্ষতা বা আগ্রহ শেয়ার করুন যা আপনাকে সংজ্ঞায়িত করে বা প্রসঙ্গ সম্পর্কিত। এটি অন্যদের আপনার দক্ষতার ক্ষেত্রগুলি বুঝতে সাহায্য করে। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন আমি ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টে বিশেষজ্ঞ এবং স্বজ্ঞাত ব্যবহারকারী ইন্টারফেস তৈরি করার জন্য একটি আবেগ আছে। I specialize in front-end development and have a passion for creating intuitive user interfaces. ৫ নম্বর, আপনার উদ্দেশ্য বা উদ্দেশ্য উল্লেখ করুন। কেন আপনি নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন বা আপনি কি অর্জন করতে চান তা স্পষ্ট করুন। এটি প্রসঙ্গ সেট করতে সাহায্য করে এবং কথোপকথনের জন্য একটি স্পষ্ট দিকনির্দেশ প্রদান করে। উদাহরণস্বরূপ, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আলোচনা করতে আমি আজ এখানে এসেছি। I'm here today to discuss new opportunities in the field of digital marketing. ৬ নম্বর, উৎসাহ প্রকাশ করুন। আপনার উৎসাহ এবং ইতিবাচক মনোভাব প্রকাশ করুন। এটি একটি বন্ধুত্বপূর্ণ এবং অ্যাক্সেসযোগ্য ছাপ তৈরি করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন আমি এখানে এসে রোমাঞ্চিত এবং সমমনা পেশাদারদের সাথে সংযোগ করতে উত্তেজিত। I'm thrilled to be here and excited to connect with like-minded professionals. ৭ নম্বর, সমাপ্ত করুন এবং আরও মিথস্ক্রিয়াকে আমন্ত্রণ জানান। ব্যক্তি বা শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে এবং আরও কথোপকথন বা মিথস্ক্রিয়াকে আমন্ত্রণ জানিয়ে আপনার ভূমিকা গুটিয়ে নিন। উদাহরণস্বরূপ আমাকে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি নেটওয়ার্কিং এবং আপনাদের সবার কাছ থেকে শেখার জন্য উন্মুখ। Thank you for giving me this opportunity to introduce myself. I look forward to networking and learning from all of you. অনুগ্রহ করে শোনার পর ডোন লিখুন। পরিস্থিতি, শ্রোতা এবং সাংস্কৃতিক নিয়মের উপর ভিত্তি করে আপনার ভূমিকা মানিয়ে নিতে মনে রাখবেন। এটি স্মুথলি প্রবাহিত হয় এবং একটি পজিটিভ ছাপ ফেলে তা নিশ্চিত করতে আগে থেকেই আপনার ভূমিকা অনুশীলন করুন। শেষ পর্যন্ত এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে শোনার পর ডোন লিখুন এবং অন্যদের সুযোগের জন্য আমাদের ভিডিও লেসন্স শেয়ার করুন।